ওং গঙ্গনপতয়ে নমঃ গঙ্গিং গংসা গুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে আপনার চন্দ্র গমন করবে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় এগোতে থাকছে। মৃগশিরা নক্ষত্র দিয়েই ম্যাক্সিমাম সময় এগোতে থাকবে। আজকের দিন অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনি 25 এবং রূপাস র্যাঙ্কিং আছে আপনাদের 5.49 5.69। সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে। মঙ্গলদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে, তাই 49% পাচ্ছেন। চন্দ্রদেব 85%, রবিদেব 83%, বুধদেব 80% এবং বৃহস্পতিদেব 71%, শুক্রদেব 79% এবং শনিদেব 17% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল বুধ দগ্ধ অবস্থা আছে, রবি ও অষ্টম। তো শারীরিক উত্তাপ বাড়তে পারে, মাথার যন্ত্রণা, রক্তচাপ বৃদ্ধি এগুলো দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। তো শনিদেবেরও ডটটা পার্সেন্টাইলটা অনেকটা কম, 17%। শরীরের মধ্যে আলস্য আসবে, কাজের প্রতি অনীহা আসতে পারে। আগুন, বিদ্যুৎ, তেজ, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতার দরকার আছে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মেধার প্রকাশ বিকাশ হওয়ার ক্ষেত্রে একটু কঠিন হতে পারে, একটু সময়টা বাজে আছে। তবে 6:30 পর্যন্ত সময়টা সৃজনশীল কাজের সঙ্গে যারা পড়াশোনা করছেন বা প্রাইমারি শিক্ষা গ্রহণ করছেন ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা শুভ হতে যাচ্ছে। কারিগরি, বিজ্ঞান সমস্ত ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকে যাবে। গবেষণার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে সামান্য বৃহস্পতির জন্য, তবুও বলবো ভালোর দিকে যাবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে। বঞ্চনা, চর্বিতি যোগ আছে, সকট যোগও আছে, তাই আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা হতে পারে। খেয়াল রাখতে হবে, যদিও বা শুনফা যোগের কারণে সন্ধ্যা পর্যন্ত কিছুটা অর্থগমন হতে পারে আজকের দিনটা। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে আজকের দিনটা। রবি মঙ্গল একটু সমস্যার মধ্যে আছে বলে সহকর্মীদের উপরে আধিপত্য বিস্তার করতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। মঙ্গল দগ্ধ, তাই কঠিন পরিশ্রমে আপনি সঠিক মূল্যায়ন পেতে দেরি হতে পারে আর কি। এইটা একটা মাথায় রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনটা। ব্যবসায় পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে মঙ্গল দোষের কারণে, তাই হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনটায়। কোনো পুরানো বিনিয়োগ থেকে সামান্য লাভ হলেও হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইগো জেদ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। যদিও বা প্রেমের ক্ষেত্রে অনুকূল দিকটা আজকের দিনে খুব একটা বেশি নেই, সংযত থাকার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনাদের একটু সতর্ক থাকতে হবে, জেদ এবং ইগোকে পরিত্যাগ করার দরকার আছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে শুভ খবর থাকছে, ভালো ফল পাবেন, তবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে তাদের। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে পিছিয়ে যাই ভালো হবে, শনি দুর্বল আছে ভাই আজকের দিনে। আজকের দিনে নীল, কালো এবং ছাই রং ব্যবহার করতে পারেন। 8, 2, 5 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 9টা থেকে 10:30 এবং দুপুরবেলা 2:15 থেকে 3:45 সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন আজকের দিনটা। অবশ্যই করে মানসিক শান্তির জন্য ওঙ্কার জপ করবেন, ওং ওং এই করতে থাকবেন, অন্তত যত 10,000 বার করুন, ভালো হবে। আজকের দিনে ধৈর্যের পরীক্ষা দিতে হবে ভাই আপনাকে। আজকের দিনে হীনমন্যতায় ভুগতে পারেন, নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করতে হবে, মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তবেই দিনের শেষে জয়ী হতে যাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা ভোগ করতে যাচ্ছেন। মেজাজকে নিয়ন্ত্রণ রাখতে হবে আজকের দিনে। বড় চ্যালেঞ্জ খুব একটা আসবে না, তাই আপনি জয়ী হতে যাচ্ছেন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিকভাবে অত্যন্ত সংবেদনশীল থাকবেন, পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।